হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক, আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতেও ভালো লাগবে। অ্যান্ড এইদিকে দেখো, এই জানলাটাও বন্ধ, পেছনের জানলাও বন্ধ, এত রোদ্দুর আসছে না, তার জন্য মা পুরো জানলা বন্ধ করে রেখেছে, শুধু এইদিকের জানলাটা আর বারান্দার দরজাটাই ওপেন করা রয়েছে। আমার ব্রেকফাস্ট ডান। অ্যান্ড এই গরমকালে না আমি কিছুদিন ধরে পান্তা ভাত খাচ্ছি। অ্যান্ড জানো তো কি হতো, আগে যখন আমি স্কুল কলেজে পড়তাম না, তখন আমি যখন বাড়িতে আসতাম, বাড়ি ফেরার টাইমে আমাদের এখানে একটা স্পেশাল চপ পাওয়া যেত, সেই চপ বা চুরমুর নিয়ে আসতাম, দেন ওইটাকেই পান্তা ভাত দিয়ে মেখে খেতাম, হেভি লাগতো। তো সেটা এখন ছেড়ে দিয়েছি, মানে এখন সেটা আর করা হয় না, কারণ চপের দোকানটাও বন্ধ হয়ে গেছে আর চুরমুর এমনি মানে খাই না এখন। বেশ এই পান্তা ভাত কদিন ধরে খেয়ে না, সত্যি বলছি মন আর শরীর দুটোই শান্তি লাগছে। বাই দ্য ওয়ে, আমি এখন রেডি হব, রেডি হয়ে আবার বেরোবো কাজে, অ্যাজ ইউজুয়াল ফিরতে হবে। লাস্ট 1-2 দিন আমার খুবই শরীরটা খারাপ ছিল, বেসিক্যালি কানে লেগেছিল, এত জোরেই লেগেছিল, আমার ব্যথা এখনো রয়েছে। ফোনটা আমি কানে রেখে কথা বলতে পারছি না, মানে এতটাই ব্যথা রয়েছে। আর গাড়ি তো অ্যাজ ইউজুয়াল যেতেই থাকবে, এই গাড়ির আওয়াজ তো কখনোই আমি বন্ধ করতে পারবো না। তো আমি আগে রেডিটা হইনি, রেডি হয়ে তারপরে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর মাকে দেখো, এই যে কি খবর, দেখি এদিকে তাকাও, ওইদিকে তাকিয়ে কেন? খুব ভালো। কি রান্না করছো? টমেটো ডাল আর টক ডাল, এমনি ডাল। আর আম কাটলে কেটেছো? আম কেটেছো? এই দিকে তাকিয়ে বলো। আমের টক করবে ধান থেকে। আর এই যে লিসা ঘুমোচ্ছে। লিসা, এটা ওর ঘুমের টাইম, এটাকে দেখো। এর না পুরো লোম কেটে দেওয়া হয়েছে এই গরমে, না হলে মানে এত বড় বড় লোম হয়ে যায় যে টয়লেট করে ওই লোমটা টয়লেটেই ভিজে থাকে। তো ঠান্ডাও লেগে যায়, শরীরও খারাপ করে, তার জন্য পুরো একদম চেঁচে দেওয়া হয়েছে। আর এইদিকে তো অ্যালেক্স রয়েছেই। অ্যালেক্স, অ্যালেক্স টাটা, টাটা টাটা, টাটা মা, আসি, টাটা। সো আমি বেরিয়ে গেছি। অ্যান্ড আজকে না অত রোদও নেই আগের দিনের মতন, তো মাস্কটাও নিইনি তার জন্য। আজকে না আমি সব খাবার দোকান থেকেই কিনে এনেছি, কোনোটাই বানাবো না, কারণ আজকে টাইমও নেই হাতে, কাজ আছে অনেক। তো এই যে এইগুলোই এনেছি, এটা রুটি আছে, তারপরে রাইস, আর এই নর্মাল তরকারি এইগুলো রয়েছে। এবার এইটার মধ্যে রয়েছে হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও, এটার মধ্যে রয়েছে হচ্ছে, এবার একটা দেখতে পাচ্ছ, মাছের ডিমের বড়া। এবার আমার এত খিদে পেয়ে গেছিলো যে রাস্তার মধ্যে দোকান থেকে ওরা ভাত প্যাক করছিল, তখনই আমি এই ডিমের বড়াটা চেয়ে বলেছি আগে দাও খাই তারপরে। এরকম 3টে নেওয়া হয়েছিল, এখন একটা পড়ে আছে। যাই হোক, এখন আগে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করবো। সো তোমরা ভাবছো তো যে আমার ড্রেসটা কি করে চেঞ্জ হয়ে গেল। তো আজকে হলো বেসিক্যালি স্যাটারডে অ্যান্ড ওর থাকে অফ। তো সকালবেলা আমার যা যা কাজকর্ম ছিল সব আমি সেরে নিয়েছি, পুজো দেওয়ার ছিল, পুজো দিয়ে এসেছি, এসে তারপর ড্রেস চেঞ্জ করে এখন চলে এসেছি গড়িয়াহাটে। পয়লা বৈশাখ সামনেই আছে, তো পয়লা বৈশাখের জন্য কি কি নিউ কালেকশন দেখতে অ্যান্ড অবভিয়াসলি কিনতে, সব কিছুর জন্যই এসেছি। তো চলো, বাসন্তী দেবী কলেজের থেকে টুয়ার্ডস গড়িয়াহাট যাচ্ছি, আর এখানে পরপর শাড়ির দোকানে ভর্তি। আজকে শাড়ি কেনার নেই কিছু, তার জন্য শাড়ির দিকে তো দেখবো না, বাট এখান থেকেই বাইকটা রেখে আমরা স্টার্ট করেছি। বাহ, হয়ে গেল না। এই যে এই খাদিমসের সামনে থেকে, এখান থেকে একটা মায়ের জন্য নাইটি নিলাম, নাইটির কালেকশনগুলো বেশ সুন্দর রয়েছে। আমাদের কেনাকাটি সবে জাস্ট স্টার্ট হয়েছে, আর এইদিকে দেখো বসে বসে কি করছে। ভাগ্যিস আজকের ওর অফ ডেটা ছিল, আর ও এইখানে রয়েছে কলকাতাতে, যদি বাগনানে চলে যেত তাহলে এগুলো আমাকেই করতে হতো। আর এতদিন ধরে পেছাতে পেছাতে যখন পয়লা বৈশাখ একদম সামনে চলে এসেছে, তখন আমার কেনাকাটি করার কথা মনে পড়েছে। কি করছিস?
এইবার আমার গড়িয়াহাট ঘুরতে ঘুরতে কি মনে হলো যে একটু 8B-টাও ঘুরে আসি। এবার এখানে এসে ক্যামেরা তো দূরের কথা, নিজেরাই কিছু দেখতে পাচ্ছিলাম না। এখন বাজে রাত 9টা আর আমি এই জাস্ট বাড়ি ফিরলাম সব শপিং টপিং সেরে। আজকে অনেক অনেক জায়গায় যাওয়া হয়েছে, সকালবেলা সেই বেরিয়েছিলাম। ও এদিকে কিছুই খায়নি, জাস্ট আমরা নর্মালি এদিক থেকে ওইদিক যেতে যেতেই টাইম কেটে গেছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি কি কি নিয়েছি। তো তার আগে বলে নি কোথায় কোথায় গেছি। ফার্স্টে তো গড়িয়াহাট গেলাম, গড়িয়াহাট থেকে তারপরে 8B গেলাম। 8B-তে গিয়ে আমি মানে বিশাল আজকের লাইন ছিল। ফার্স্ট অফ অল সানডে, সেকেন্ড সানডেতে নাকি হাট বসে, থার্ড হচ্ছে সেল। তো 8B-র যে গলিটা সেটা মারাত্মকভাবে ভিড় ছিল। তো আমি বাইকে বসে বসেই পুরোটা গেলাম একদম ওই স্টেশন অবধি, আবার ওখান থেকে রিটার্ন করলাম। নেমে যে আমি দেখবো সেই সাহস আমি করে উঠতে পারিনি। আর শরীরটাও ওইখানে লেভেলের খারাপ লাগছিল। অ্যান্ড যতগুলো বাইক ঢুকছিল না তারা সব একই কথা বলছে যে এই আমরা কোথায় চলে এলাম। যাই হোক, তারপরে ওইখান থেকে আবার সাউথ সিটি এলাম। সাউথ সিটি এসেছিলাম একটা অন্য কারণে, সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো কেন এসেছিলাম। তারপরে আগেন গড়িয়াহাট গেলাম। গড়িয়াহাটে গিয়ে তারপরে আমি জিনিস কিনলাম। অ্যান্ড বেশি কিছু কিনিনি, দুটো জিনিসই কিনেছি। একটা হচ্ছে মায়ের জন্য একটা নাইটি কিনেছি, আর একটা কিনেছি আমার একটা প্যান্ট। ভাবো সকাল থেকে ঘুরতে ঘুরতে এই দুটো জিনিসই নাকি কিনেছি, তার মধ্যে খাওয়া দাওয়াও হয়নি। আর ভাই আর ওর জামা কাপড় যা যা আছে, প্লাস আমারও প্লাস মারও কিছু কিছু জিনিস ওইখানে অনলাইনে মানে রাস্তাতে দাঁড়িয়েই অনলাইনে অর্ডার করে নিয়েছি। তো এবার কি কিনেছি সেটা দেখাচ্ছি। এই দেখো এই ব্যাগটা বেশ জেপ্টোর ব্যাগ। ফার্স্টে মায়েরটা দেখাই। মায়ের এরকম এই নাইটিটা কিনেছি। এই যখন আবার পয়লা বৈশাখে পড়বে তখন তো তোমরা দেখতেই পাবে। এটা একটা। এইবার হলো এই প্যান্টগুলো। আমার এই প্যান্টগুলো আমি অনেক দিন ধরেই দেখে এসেছিলাম, তো এইগুলো কেনার আমার মারাত্মকভাবেই ইচ্ছা ছিল, তো আমি কিনে নিয়েছি। এটাও পয়লা বৈশাখের দিন। এটা বেসিক্যালি রেগুলার ইউজের জন্য কিনেছি, পয়লা বৈশাখে পরার তো আমার আলাদা শাড়ি রয়েছেই, তো এটা রেগুলার ইউজের জন্য কিনেছি। কালকে দেখি যাবো একবার জুডিওতে, গিয়ে কটা টপ কিনবো। আর যদি পারি তাহলে আরেকবার গড়িয়াহাট যাব, গিয়ে এগুলো কিনবো। আজকের বিশাল ভিড় ছিল ইভিনিংটাতে। তো এইটাও যখন পরবো তখন তোমাদেরকে ফুল দেখাবো। প্যান্ট পুরো। সো এই প্রিন্টার এটা কিনেছি, মায়ের নাইটিটা কিনেছি। তো এতক্ষণ ধরে ঘুরে নাকি এইগুলো কিনেছি। আর চা খেয়েছিলাম যেটাতে আমার জিভ পুরো পুড়ে গেছে, এতটাই গরম ছিল। তারপরে বাদবাকি তো বললামই যে অনলাইনে ওইগুলো মানডের মধ্যে আমি আই হোপ চলে আসবে। চলে এলে তো খুবই ভালো। আর মানডেতে পয়লা বৈশাখে পরার জন্য আমার আলাদা আউটফিট অলরেডি রেডি আছে। ওটা হচ্ছে যে আমার কিছু শ্যুটস রয়েছে, এবার সেই শ্যুটগুলো করার জন্য আমার কটা শাড়ি দরকার ছিল। তো সেই শাড়িগুলো আমি আজকের পাইনি, কারণ ভিড় ছিল। কালকেরও পাবো না, কালকে তো আরও বেশি ভিড় থাকবে। তো পয়লা বৈশাখের পরেই যাব, টিউসডে যাব, গিয়ে তারপরে আবার নিয়ে আসবো। এবার যাই, গিয়ে ফ্রেশ হয়নি, খুব জোরে খিদে পেয়েছে, মা কি খেতে দেয় দেখি। আর এখানে এসে দেখলাম এই যে এখানটা দুখানা এরকম থোড় এনে রেখে দিয়েছে। সো যাই ফ্রেশ হয়নি। শুভ পয়লা বৈশাখ সকলকে। তো আজকের দিনটা আমার স্টার্ট হয়েছে কিভাবে, এই যে এইভাবে যা এই যে এইভাবে এই জিনিসগুলো 10 কিলো চাল, এখানে আলু পেঁয়াজ, তারপরে হচ্ছে এখানে আরও জিনিস আছে, এইসব টেনে নিয়ে আস্তে আস্তে আমার হাতের অবস্থা এই। যাই হোক, তাও এইবার বেশি কিছু টানতে হয়নি। আমার পয়লা বৈশাখ এরকমভাবেই স্টার্ট হয়েছে। আগে ছোটোবেলায় মা বলতো যেইভাবে নিউ ইয়ার স্টার্ট হয় সেইভাবেই নাকি পুরো ইয়ারটা চলে। তো জানি না কীরকমভাবে চলবে। আই উইশ অ্যান্ড আই হোপ যেন খুব ভালো করেই চলে সবারই, তোমাদেরও। এরপরে কি কি করব, পুজো দিতে যাব। এখন অবধি আমি তো উপোস করেই আছি, ফার্স্টেই রেখেছি। তো চলো এরপরে দেখি, একটুখানি আগে বসে নিয়ে তারপরে স্নান টান করতে যাবো, ফ্রেশ হতে যাবো। এখন বাজে ঠিক 4:45 আর এই পুজো দিয়ে এলাম। অ্যান্ড আজকের হচ্ছে বাড়িতে এসেছে কে, এই যে এটা হচ্ছে, হ্যাঁ দেখা দেখা গেছে, ফালতু বকিস কেন। এটা হচ্ছে ওর পয়লা বৈশাখের ড্রেস।
তো আমরা একটু বন্ধ কর না, মানে আওয়াজটা বন্ধ কর না, মিউট কর। তো আমরা গেছিলাম পুজো দিতে, এবার দিতে খাতা পুজো আর গণেশ লক্ষ্মীর পুজো। তো প্রত্যেকবার যেটা হয় যে কালীঘাটে যাই, পণ্ডিত মশাইগুলো ধরে ধরে মানে অনেকক্ষণ লাগে হচ্ছে টাইম, কারণ কালীঘাট পুজো দিই, কালীঘাট মন্দিরে যাই, কালীঘাট মন্দিরে গেলে তারা আবার কিছু দক্ষিণা নেন, তারপরে এসে একদম লাস্টে আমি দেখতে পাই যে আলটিমেটলি সব কিছু ঘুরিয়ে ঘাড়িয়ে এক গাদা টাকা নেওয়ার পর তারপরে বাইরে এসে যে মিষ্টির দোকানগুলো, মানে প্যাড়ার দোকানগুলো যেগুলো রয়েছে, সেইখানে এসে আমাদের খাতার পুজো আর গণেশের পুজো করে ছেড়ে দেয়। ওইখানেও কিন্তু কিছু দক্ষিণা নেয়। তো এই বছর আমি একটা বুদ্ধি বার করেছি যে যেখানে আমি নর্মালি যাই হচ্ছে বড় ঠাকুরের পুজো দিতে, সেটা হচ্ছে প্লেশ্বর মন্দিরের সামনেই জগন্নাথ দেবও আছে, সব রকমের ঠাকুর রয়েছে ওইখানে। তো ওই পণ্ডিত মশাইকে দিয়েই আমি পুজোটা করালাম, আর সত্যি খুবই ভালো করেছে। তো পুরো স্যাটিসফাইড রয়েছে। কাকে দেখছিস তুই? আর এই দেখো, এটা হচ্ছে আমাদের নতুন গণেশ লক্ষ্মী। গণেশ লক্ষ্মী গোপাল, কি হয়েছে তুমি এরকম রেগে মেগে বসে আছো কেন? গোপাল, এই যে শিব ঠাকুর। আর এটা হচ্ছে পুরনো গণেশ লক্ষ্মী, এরকমভাবে রেখেছি। আসার সময় ভেবেছিলাম গঙ্গার ঘাটে ভাসান দিয়ে আসবো, কিন্তু সেটা পারিনি। সো এবার এটা তো হলো আমার পুজো দেওয়ার গল্প। এবার মেন কথা হচ্ছে যে বাড়িতে কি হয়েছে। তো বাড়িতে যেটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটাকে দেখো, খাওয়া হয়ে গেছে তো? হয়ে গেছে খাওয়া? এরও খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়নি। মা মা দেখো নতুন জামা পরেনি পয়লা বৈশাখে, তাও আগে দেখিনি। এই যে ভেজ বিরিয়ানি, ওহো, টেস্ট করে বলবো কেমন হয়েছে। পুরোটাই মা করেছে। এইখানে আবার রয়েছে হচ্ছে চিকেন। এটা কি চিকেন? এটাকে কি চিকেন বলে মা? দই চিকেন। আচ্ছা, দই চিকেন করেছে। এই যে কেমন হয়েছে? আজ পুরোটাই কিন্তু মা করেছে। আর হ্যাঁ, কি গো মা, কেমন কেমন লাগছে? ভালো। মায়ের আজকে কোনো কথা নেই, 5টা বাজতে চায়। এবার হচ্ছে যে মা যদি না খায়, মায়ের মানে হাত পা কাঁপা শুরু হয়ে যাবে, তার জন্য আগে খাচ্ছে। এই যে আমার খাবার, এবার আমিও খেয়ে নিই। ভাই বেরিয়েছে, ভাই এসে তারপরে খাবে। আজ পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখান থেকে এই পজিশনটা বেরিয়েছে, দেখো। কিরে অ্যালেক্স, গুড ইভিনিং এভরিওয়ান। এখন ইভিনিং হয়ে গেছে অলরেডি, আর তোমাদেরকে দেখালাম যে এই পয়লা বৈশাখের জন্য পজিশন বেরিয়েছিল। আর সকাল থেকে আজকের এত দৌড়ঝাঁপ গেছে না। প্রথম কথা পুজো ছিল, তারপরে হচ্ছে মা বানাচ্ছিল, জিনিসপত্র এনে দেওয়ার ছিল, প্লাস আরও কিছু কাজকর্ম ছিল। তো সেইগুলোই করে একদম মানে এখন বিকেলে আর আমরা কোথাও ঘুরতে যাইনি, আমিও যাইনি, ও যায়নি, মানে আমরা গেলে তো একসাথেই যেতাম। যাই হোক, তো ওর বাড়ি চলে গেছে, গিয়ে এখন কাজ করছে। আর আমি এই একটু আগে ঘুমিয়ে উঠলাম। আমার লাইফে না এখন কি হয়েছে বলো তো, কাজের সাথে সাথে ঘুমটাও ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আগে শুধু ঘুমটাই ইম্পর্ট্যান্ট ছিল, বাট এখন কাজ ঘুম দুটোই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। তো একটার পাশে একটা আমি করেই যাই। যাই হোক, এখন একটুখানি বেরোবো, বেরিয়ে কিছু জিনিস আনার রয়েছে। ওই যে বলেছিলাম না শ্যুটটা রয়েছে, শ্যুটের জিনিস এখনও অবধি এনে উঠতে পারিনি, তো শ্যুটের জিনিসগুলোই আনবো।
আমার কিছু করার ছিল না, পয়লা বৈশাখের ব্লগটা 2 দিন ধরে চললো। তো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। হেই, তুই এত ঘুমোচ্ছিস কেন রে? ওঠ 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 ওঠ। অ্যালেক্স, চলে যাচ্ছি, ওঠো। আচ্ছা চলো, ও ঘুমো ওইদিকে, আর আমি বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। চলো, টাটা। এখন বেরিয়ে এত বাজে একটা সিচুয়েশন হয়েছে যে এটিএমের সামনে এসে চুপচাপ করে দাঁড়িয়ে আছি।